A very good afternoon to all of my dear student. আমি আমাদের লাস্ট ক্লাসে হরাইজন্টাল জিন ট্রান্সফার পড়াতে গিয়ে ব্যাকটেরিয়াল কনজুগেশন পড়াচ্ছিলাম এবং ব্যাকটেরিয়াল কনজুগেশনের যে তিনটি ইম্পর্টেন্ট টাইপ সেই তিনটি টাইপকে নিয়ে আমি ডিটেল আলোচনা করেছি। তোমরা চাইলে আমার লাস্ট ভিডিওটা দেখে আসতে পারো। আজকে আমি আমার এই ক্লাসে হরাইজন্টাল জিন ট্রান্সফারের যে সেকেন্ড টপিক ট্রান্সডাকশন সেটাকে নিয়ে আলোচনা করব। এই ট্রান্সডাকশন আমরা কম বেশি সবাই একটু জানি, তাই না? যে ট্রান্সডাকশন ইজ আ ট্রান্সফার অফ জেনেটিক এলিমেন্ট ফ্রম ওয়ান ব্যাকটেরিয়াম টু অ্যানাদার ব্যাকটেরিয়াম ভায়া আ ভাইরাল ভেক্টর। ভাইরাল ভেক্টর এখানে কাকে বলবো বলো তো? হ্যাঁ, যে সমস্ত ভাইরাসরা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে আমরা জানি তাদেরকে ব্যাকটেরিওফাজ বলা হয়ে থাকে। এই ব্যাকটেরিওফাজগুলোর মাধ্যমে যখন একটা ব্যাকটেরিয়া থেকে অন্য একটা ব্যাকটেরিয়ামের মধ্যে জেনেটিক ইনফরমেশন পাস করে তখন তাকে বলা হয় ট্রান্সডাকশন। এই ট্রান্সডাকশানে আমরা জানি যে পড়তে গেলে ব্যাকটেরিওফাজকে সম্বন্ধে একটু ছোট করে আইডিয়া থাকাটা দরকার। ব্যাকটেরিওফাজ সাধারণত দু রকমের হয়, একটা টেম্পারেট ব্যাকটেরিওফাজ আর একটা ভিরুলেন্ট ব্যাকটেরিওফাজ। এবং ব্যাকটেরিওফাজ তো মানে এই ভাইরাস তো মানে একা একা রেপ্লিকেট করে নিজেদের সংখ্যায় বৃদ্ধি করতে কখনোই পারবে না যতক্ষণ না এরা কোনো ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে। এরা ব্যাকটেরিয়ার ভেতরে নিজেদের প্রবেশ করানোর পরে নিজেদের রেপ্লিকেশন এরা স্টার্ট করে এবং এই দেখা যায় যে ব্যাকটেরিয়ার ভেতরে এরা দু ধরনের লাইফ সাইকেলের মাধ্যমে নিজেদের সংখ্যাকে বৃদ্ধি করে থাকে। একটা হচ্ছে লাইটিক সাইকেল আর একটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল। এই লাইটিক সাইকেল যে সমস্ত ব্যাকটেরিওফাজ পারফর্ম করে তাদের আমরা বলে থাকি ভিরুলেন্ট ব্যাকটেরিওফাজ, আর লাইসোজেনিক সাইকেল যে সমস্ত ব্যাকটেরিওফাজ পারফর্ম করে তাদের আমরা বলে থাকি টেম্পারেট ফাজ। লাইটিক সাইকেলটা একটু জিস্টে যদি তোমাদেরকে বলি, যে যখন কোনো ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়ার ভেতরে নিজের জিনোমকে ডেলিভার করে দেয় তখন সেইটা গিয়ে ব্যাকটেরিয়ার যে নিজস্ব রেপ্লিকেশন মেকানিজম সেটার কন্ট্রোলটাকে নিয়ে নেয় এবং সেই মেকানিজমকে ইউজ করে কি করে না ধীরে ধীরে নিজেদের জিনোমকে সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত করতে থাকে এবং ব্যাকটেরিয়াল ক্রোমোজোমকে ধীরে ধীরে ডিসইন্টিগ্রেট হতে স্টার্ট করে এবং আলটিমেটলি লাস্টলি কি করে ব্যাকটেরিয়া লাইসিস ঘটিয়ে মানে ব্যাকটেরিয়াকে নষ্ট করে এই ব্যাকটেরিওফাজগুলো বাইরে বেরিয়ে আসে। এটাকে বলা হয় লাইটিক লাইফ সাইকেল। এরা কারা করে? প্রথমেই বললাম ভিরুলেন্ট যে ব্যাকটেরিওফাজ তাদের ক্ষেত্রে দেখা যায়। আর এই টেম্পারেট যে ব্যাকটেরিওফাজ তারা কীরকম করে না, তাদের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা মেকানিজম একটা আছে। এরা যখন ভাইরাল জিনোম যখন ব্যাকটেরিয়ার ভেতরে নিজেদের ডেলিভার করে তখন কিন্তু গিয়েই কিন্তু এরা মানে চট করে গিয়ে রেপ্লিকেশন মেকানিজমকে ব্যাকটেরিয়ার যে নিজস্ব যে রেপ্লিকেশন মেকানিজম সেটা কিন্তু কন্ট্রোলটাকে নিয়ে নেয় না। তার পরিবর্তে কি করে ব্যাকটেরিয়াল জিনোমের ভেতরে নিজেদের জিনোমটাকে ইনসার্ট করে বা ইন্টিগ্রেট করে একটা প্রোফাজ তৈরি করে এবং এই প্রোফাজ কন্ডিশনে বেশ লং টাইম ধরে কিন্তু এরা থেকে যায়। যখন এই প্রোফাজকে কোনোভাবে ইনডিউসড করা হয়, ইনকেস ধরো ল্যাবে যখন আমরা ইউভি রে দিয়ে এটাকে ইনডিউসড করি তখন এই প্রোফাজ কি করে না, প্রোফাজ থেকে ব্যাকটেরিয়াল মানে ক্রোমোসোম থেকে ভাইরাল জিনোমটাকে এক্সাইজ করে বাইরে বেরিয়ে আসে এবং তারপরে কিন্তু এরা এন্টার্স ইনটু দ্য লাইটিক লাইফ সাইকেল, যেখানে কিনা ব্যাকটেরিয়ার যে নিজস্ব রেপ্লিকেশন মেকানিজম সেটা কন্ট্রোলটা নিজেরা নিয়ে নেয় এবং তারপরে এরা নিজেদেরকে রেপ্লিকেট করে সংখ্যায় বৃদ্ধি করতে থাকে এবং আলটিমেটলি লাইসিস ব্যাকটেরিয়ার সেলে লাইসিস ঘটিয়ে এরা বাইরে বেরিয়ে আসে। এই হচ্ছিল ব্যাকটেরিওফাজের মেন যে মানে কি বলবো ইনফেকশন প্রসিডিওর। আর এই ব্যাকটেরিওফাজের ইনফেকশন প্রসিডিওরের ওপরেই কিন্তু ট্রান্সডাকশনের যে প্রিন্সিপাল সেটা দাঁড়িয়ে আছে। এই যে ব্যাকটেরিওফাজের নেচারের ওপর ভিত্তি করে ট্রান্সডাকশন ইজ অফ টু টাইপস। একটা হচ্ছে জেনারেল ট্রান্সডাকশন আর একটা হচ্ছে স্পেশালাইজ ট্রান্সডাকশন। জেনারেল ট্রান্সডাকশন হচ্ছে যখন মানে র্যান্ডম পার্ট এনি পার্ট অফ দ্য ব্যাকটেরিয়াল ক্রোমোজোম যখন একটা ব্যাকটেরিয়াম থেকে আরেকটা ব্যাকটেরিয়ামের ভেতর ভায়া দিস ব্যাকটেরিওফাজ ট্রান্সফার হয় তখন তাকে বলা হয় জেনারেল ট্রান্সডাকশন। এইরকম জেনারেল ট্রান্সডাকশন আমরা দেখতে পাই, যেরকম ধরো P22 ফাজ P22 সালমোনেলার ক্ষেত্রে দেখতে পাই, তারপরে ধরো P1 ইন কেস অফ দ্য ইকোলি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই।
এই জেনারেল ট্রান্সডাকশনের ক্ষেত্রে কি হয় না, এই জেনারেল ট্রান্সডাকশন টেম্পারেট ভিরুলেন্ট দু রকমের ব্যাকটেরিওফাজই পারফর্ম করে, কিন্তু ইট হ্যাপেন্স অনলি অ্যাট স্টেজ অফ দ্য লাইটিক সাইকেল। যখন কিনা লাইটিক সাইকেলের ভেতরে এই ব্যাকটেরিয়ারা থাকবে তখনই কিন্তু জেনারেল ট্রান্সডাকশন প্রসেসটা হয়ে থাকে। কীরকম না, যে যখনই এরা ভাইরাল জিনোম যখন নিজেদের জিনোমটাকে যখন ব্যাকটেরিওফাজ যখন নিজেদের জিনোমটাকে ব্যাকটেরিয়ার ভিতরে ডেলিভার করে, তখন গিয়েই ওরা ব্যাকটেরিয়ার যে নিজস্ব যে রেপ্লিকেশন প্রসিডিওর সেটাকে কন্ট্রোলটাকে টেক ওভার করে নিজেদের সংখ্যায় বৃদ্ধি করতে থাকে। করার পর কি করে না, ব্যাকটেরিয়াল সেলের লাইসিস ঘটিয়ে নিজেরা ভাইরাসগুলো বেরিয়ে আসে। এই লাইসিস ঘটানোর আগে যখন ব্যাকটেরিয়াল জিনোম সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পরে তো এই জিনোমের চারপাশে ক্যাপসিড বা ভাইরাল প্রোটিনের একটা লেয়ার তৈরি হবে। এই ভাইরাল প্রোটিন লেয়ার বা ক্যাপসিডের ভেতরে কি হয়, ভাইরালের জিনোম ঢোকার পরিবর্তে ভুলবশত বা মিস্টেকেনলি ব্যাকটেরিয়ার ক্রোমোসোমের কিছু অংশ কিন্তু ঢুকে যায়। এই রকম কোনো ব্যাকটেরিওফাজ যেখানে কিনা ভুলবশত ব্যাকটেরিয়ার ক্রোমোসোম ঢুকে আছে, এই ব্যাকটেরিওফাজগুলো যখন ব্যাকটেরিয়াম থেকে বেরিয়ে এসে অন্য আর একটা ব্যাকটেরিয়ামকে ইনফেক্ট করে, তখনই কিন্তু জেনারেল ট্রান্সডাকশন প্রসেসটা হয়ে থাকে। দেখো, ব্যাকটেরিয়ার যে কোনো একটা ক্রোমোসোমের অংশ একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে প্রবেশ করলো ভায়া দিস ভিরুলেন্ট ব্যাকটেরিওফাজ। এই যে যখন এটা প্রবেশ করলো তখন না এর দুটো পরিণতি হতে পারে। কীরকম দেখো, একটা পরিণতি হলো এই নতুন ব্যাকটেরিয়ার যে ক্রোমোসোম সেখানে কিন্তু এই আগের ব্যাকটেরিয়ার ক্রোমোসোমের অংশটাকে ইন্টিগ্রেট হয় না, এটা রিমেন সেপারেটলি এবং ডাজ নট আন্ডারগো এনি টাইপ অফ দ্য রেপ্লিকেশন। ফলে এরা এদের পরবর্তী প্রজনীর ভেতরে আর কোনোভাবে নিজেদের পাস করতে পারছে না। ফলে কি হয়, এরা ওই ব্যাকটেরিয়ার ভেতরেই সীমাবদ্ধ, ওই ব্যাকটেরিয়াকেই শুধুমাত্র ট্রান্সডিউসড করলো। এই ধরনের যখন জেনারেল ট্রান্সডাকশন হবে তখন তাকে বলা হয় অ্যাবর্টিভ জেনারেল ট্রান্সডাকশন। আর কমপ্লিট জেনারেল ট্রান্সডাকশন যখন এই নতুন ব্যাকটেরিয়ার ক্রোমোসোমের ভেতরে পুরনো ওই আগের ব্যাকটেরিয়ার ক্রোমোসোমটা যখন ইন্টিগ্রেট করবে এবং রেপ্লিকেশনের আন্ডারে যাবে এবং তাদের পরবর্তী প্রজনীর ভেতরে এরা নিজেদেরকে পাস আউট করতে পারবে, মানে পাস করতে পারবে, তখন তাকে বলা হয় কমপ্লিট ট্রান্সডাকশন। তোমরা ছবিটা দেখলে আরও অনেক ইজিলি ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আর সেইখানে স্পেশালাইজ ট্রান্সডাকশনটা কি না, প্রথমেই বলেছি আমি স্পেশালাইজ ট্রান্সডাকশন কথাটার মানেই হচ্ছিল র্যান্ডম পার্ট অফ দ্য ব্যাকটেরিয়াল ক্রোমোসোম নয়। যখন একটা স্পেশাল মানে কোনো নির্দিষ্ট অংশ ব্যাকটেরিয়ার ক্রোমোসোমের আমরা যখন একটা ব্যাকটেরিয়া থেকে আর একটা ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করাতে পারি তখনই তাকে বলা হয় স্পেশালাইজ ট্রান্সডাকশন। কি হয় না, এই স্পেশালাইজ ট্রান্সডাকশন কিন্তু শুধুমাত্র টেম্পারেট ব্যাকটেরিওফাজের ক্ষেত্রেই দেখা যাবে যখন লাইসোজেনিক লাইফ সাইকেল এরা যখন করবে। কিরম হয়, প্রথমেই বলেছি যে লাইসোজেনিক লাইফ সাইকেলের ক্ষেত্রে প্রোফাজ তৈরি হবে। এই প্রোফাজকে যখন আমরা ইনডিউসড করব তখন কি হয় না, এই প্রোফাজ মানে ব্যাকটেরিয়াল জিনোমটা ভাইরাল জিনোম থেকে আলাদা হয়ে যাবে। এই ভাইরাল জিনোম যখন আলাদা হয়ে যায় না, তখন ভাইরাল জিনোমের যে নিয়ারবাই সাইটে থাকা যে ব্যাকটেরিয়াল যে ক্রোমোসোম সেটাও কিন্তু কেটে ভাইরাল জিনোমের সাথে বাইরে বেরিয়ে আসে এবং এই ভাইরাল জিনোমগুলো নতুন ভাইরাল প্রোটিন বা ক্যাপসিডের ভেতরে প্যাকেজ হয়ে যখন ব্যাকটেরিয়া থেকে লাইসিস ঘটিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন দেখো ওই ব্যাকটেরিওফাজের ভেতরে নিজের জিনোমের সাথেই ব্যাকটেরিয়ার ক্রোমোসোমের অংশও লেগে আছে। এই রকম ব্যাকটেরিওফাজ যখন আবার একটা নতুন ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে তখন কি হলো, ঠিক ব্যাকটেরিয়াল জিনোমের নিয়ারবাই সাইটে থাকা কিছু নির্দিষ্ট ব্যাকটেরিয়াল ক্রোমোসোমের অংশ, মানে ভাইরাল জিনোমের নিয়ারবাই সাইটে থাকা ব্যাকটেরিয়াল ক্রোমোসোমের কিছু নির্দিষ্ট অংশ নতুন আর একটা ব্যাকটেরিয়ামের ভেতরে প্রবেশ করলো এবং সেখানে গিয়ে কি হলো না, নির্দিষ্ট অংশটা একটা ব্যাকটেরিয়াম থেকে আর একটা ব্যাকটেরিয়ামের ভেতরে ব্যাকটেরিওফাজের মাধ্যমে ট্রান্সফার হলো। এই জন্যই এটাকে বলা হয় স্পেশালাইজ ট্রান্সডাকশন। এটা আমরা ল্যামডাফাজের ক্ষেত্রে দেখতে পাই, ইকোলি ব্যাকটেরিয়াতে ল্যামডাফাজের ক্ষেত্রে এই ধরনের স্পেশালাইজ ট্রান্সডাকশন দেখা যায়।
এই স্পেশালাইজ ট্রান্সডাকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে মলিকুলার বায়োলজিস্টরা যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এটাকে খুব একটা ওদের মানে পছন্দের একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং টুল টু পাস দ্য জেনেটিক ইনফরমেশন ফ্রম ওয়ান ব্যাকটেরিয়াম টু অ্যানাদার। তার 1 নম্বর কারণ হচ্ছে কেন এটা মলিকুলার বায়োলজিস্টরা এত পছন্দ করে। এই ট্রান্সডাকশনের ক্ষেত্রে কনজুগেশনের মতন কোনো ডিরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্টের প্রয়োজন হয় না দুটো ব্যাকটেরিয়ামের মাধ্যমে। আর এটা না ডিএনএস এনজাইমের রেজিস্ট্যান্স শো করে। মানে আমি তোমাদের পরের ক্লাসে পড়াবো ট্রান্সফরমেশন, হরাইজন্টাল জিন ট্রান্সফারের থার্ড যে টপিক। এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এই ডিএনএস কিন্তু মানে ট্রান্সফরমেশন এফেক্টেড হয়, কিন্তু এই ডিএনএস এনজাইম দ্বারা কিন্তু ট্রান্সডাকশন প্রসেস কোনোভাবে এফেক্টেড হয় না। ফলে এই দুটো কারণের জন্য মলিকুলার বায়োলজিস্টদের কাছে এই ট্রান্সডাকশন খুব একটা পছন্দের জেনেটিক ইঞ্জিনিয়ারিং মেথড টু ট্রান্সফার the one gene from one bacterium to another bacterium। এছাড়াও এই ট্রান্সডাকশনের মাধ্যমে বিভিন্ন জিন ম্যাপিং করা সহজ হয়। বিভিন্ন জিন থেরাপির ক্ষেত্রে আমরা এই ট্রান্সডাকশনকে ইউজ করতে পারি। আশা করি তোমাদের ট্রান্সডাকশন রিলেটেড বিভিন্ন কোয়ারিজগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি ক্লিয়ার করতে পারলাম। তোমরা ছবিগুলো, আমার এই ছবিগুলোকে ফলো করতে পারো। এই ছবিগুলো না খুব সহজভাবে ড্র করা, যাতে তোমাদের পরীক্ষার হলে তো খুব তাড়াতাড়ি জিনিস ড্র করতে হবে, তোমরা যাতে সেইরকমভাবে পরীক্ষার হলে যাতে বসে এগুলো ড্র করতে পারো, আমি সেই কথাগুলো মাথায় রেখেই আমার ছবিগুলোকে আমি আঁকি। তোমরা চাইলে আমার ছবিগুলোকে ফলো করতে পারো। আর তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে ট্রান্সডাকশন রিলেটেড, প্লিজ তোমরা আমাকে কমেন্টে লেখো। আমি তোমাদেরকে এই রিলেটেড আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্লাসটাকে আর লেন্দি করছি না। নেক্সট ক্লাসে তোমাদের আমি ট্রান্সফরমেশন নিয়ে পড়াশোনা করাবো। আর সো আজকে ক্লাসটা এত অবধি রাখছি। স্টাডি ওয়েল অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।